কলকাতার দক্ষিণে একটা শান্ত পাড়ায় একটা ছোট্ট ফ্ল্যাট। ফ্ল্যাটটা নতুন না হলেও খুব সাজানো গোছানো। সেই ঘরেই থাকে রাজু, তার স্ত্রী স্বপ্না আর তাদের ৩ সন্তান, লাবণী, মামনি আর রাজদীপ। রাজু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটি নামী কোম্পানিতে কাজ করেন। স্বপ্না একজন গৃহিণী, কিন্তু তার কাজের পরিমাণ অফিসের চেয়েও বেশি। লাবণী দ্বাদশ শ্রেণীর ছাত্রী, বড় মেয়ে, শান্ত স্বভাব। মামনি ১০ম শ্রেণীতে পড়ে, চঞ্চল, মিষ্টি আর দুষ্টু। রাজদীপ সবার ছোট, ৪র্থ শ্রেণীর ছাত্র, আদরের ধন। সকালবেলা শুরু হয় মা স্বপ্না রান্নাঘরের কড়াইয়ের শব্দে। আজকের মেনু লুচি, আলুর দম আর চা। সকালের ব্যস্ততায় সবাই ছোটাছুটি করছে, স্কুল, অফিস আর হোমওয়ার্ক। রাজদীপ ব্যাগ গোছাচ্ছে, মামনি চুল বাঁধছে আর লাবণী আয়নায় নিজের ইউনিফর্ম দেখছে। রাজু টিফিনের পাশে বসে খবরের কাগজ পড়ছেন আর স্বপ্না গরম গরম লুচি দিচ্ছেন। রাজদীপ চুপি চুপি একটা চকলেট প্যাকে ঢুকিয়ে নেয়। মামনি বলে, আজ টিফিনে আমিই দেব গান গাইতে। লাবণী বলে, তুমি গাইলে তো সবাই পালাবে। সকালের এই ঠাট্টা মশকারা দিয়ে শুরু হয় সেই সকালবেলা। রাজু বলেন, সবাই একসাথে খেতে বসো, না হলে আমি কিন্তু বেরিয়ে যাব। সকালের খাবার টেবিলে সকলের মুখে হাসি, এটাই শান্তি। খাবার শেষে সবাই বিদায় নেয়, টাটা, গুড লাক। স্কুলে গিয়ে মামনি তার বন্ধুদের সঙ্গে হাসছে, রাজদীপ ক্রিকেট খেলছে রিসেসে। লাবণী পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, টিচাররা তাকে খুব ভালোবাসে। রাজু অফিসে ক্লায়েন্ট মিটিং করছে, বিদেশ থেকে কল আসছে। স্বপ্না বাজার সেরে ফিরেছেন, দুপুরে রান্না করতে হবে। রান্নাঘর থেকে ভেসে আসছে খিচুড়ি আর বেগুন ভাজার গন্ধ। রাজদীপ স্কুল থেকে ফিরে বলল, আজ আমি স্টার পেয়েছি। স্বপ্না হেসে বলে, তুই তো আমার হিরো। মামনি স্কুলে একটা ড্রয়িং প্রতিযোগিতায় প্রথম হয়েছে। লাবণী ক্লাসে একটা ডিবেট জিতেছে, সবাই খুব খুশি। বিকেলে সবাই মিলে বারান্দায় বসে মজা করছে, কেউ মোবাইলে গান শুনছে, কেউ গল্পের বই পড়ছে। রাজদীপ গাছে টবের পানি দিচ্ছে। স্বপ্না বলছে, আজ সবাই মিলে ফিল্ম দেখব। লাবণী বলে, প্লিজ, হরর নয়, আমি ভয় পাই। রাজু হেসে বলেন, তবে অ্যানিমেটেড ফিল্ম দেখি। সন্ধ্যায় সবাই বসল সোফায়, পপকর্ন, কম্বল আর ভালোবাসা। টিভি স্ক্রিনে চলছে এক সুখী পরিবারের কাহিনী। রাজদীপ বলল, ওরা তো আমাদের মতো। সবাই একসাথে হেসে উঠল। এমন সন্ধ্যা যেন রোজে। পরদিন স্কুলে পিকনিক ছিল, সবাই ভরে উঠেছে, প্রস্তুতি চলছে। স্বপ্না সবাইকে পরোটা বানিয়ে দিলেন, রাজু ছেলে মেয়েদের বাসে তুলে দিলেন। পিকনিকে মামুনি নাচ দেখালো, লাবণী গান গাইল, রাজদীপ মজার কৌতুক করল। শিক্ষকরা খুশি হয়ে বললেন, তোমাদের পরিবার খুব ভালো শেখায়। সন্ধ্যায় ফিরেই সবাই ছবি দেখাতে লাগল। স্বপ্না বললেন, আজ তোমাদের মুখে হাসি দেখে আমার দিনটা সুন্দর। রাজু বললেন, তোমরা আমার গর্ব। এই পরিবার যেন এমনই থাকে চিরকাল। বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন লাগলো জানিও। তোমরা লাইক দিও আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।